এইভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে অন্য সব রকম রেসিপি ভুলে যাবেন, কারণ এটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের খুব মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা আমি খুবই অল্প মশলায় রান্না করি, খেতে কিন্তু খুবই মজা হয়। তো চলুন শুরু করি আমি কিভাবে রান্না করি এটা। প্রথমত আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম চুলায়, এতে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু আস্ত জিরা। তো কিছুক্ষণ হওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, আর এখানে বাটা মশলা দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটার মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি অল্প করে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পানি। তো আমি যেহেতু এখন গুঁড়া মশলা ব্যবহার করব, তো পানিটা আগেই দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর অল্প পরিমাণ দিয়েছিলাম মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ এই মশলাটা খুব ভালোভাবে আমি রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা কাঁচা গন্ধটা না যাচ্ছে সেই পর্যন্ত আমি রান্না করে নিব। আর যখনই দেখবেন যে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন যে এই মশলাটা একদমই রেডি। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো চিংড়ি মাছও নিতে পারেন বা বড় চিংড়ি মাছও নিতে পারেন। আমি মোটামুটি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ওয়াশ করে রেখেছিলাম। এই চিংড়ি মাছটাই দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট এটা কিছুক্ষণ রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরপর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে কিনা, যার কারণে আমি একটু কিছুক্ষণ পরপরে দেখছিলাম। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, চিংড়ি মাছটা প্রায় রেডি। তো এই পর্যায়ে করবেন কি, মিষ্টি কুমড়া আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, আর এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে। মিষ্টি কুমড়া এত গুণাগুণ সম্পন্ন একটা সবজি, এটা আমাদের খাবার লিস্টে রাখা উচিত, কারণ এতে রয়েছে ভিটামিন এ। শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে মিষ্টি কুমড়া অত্যন্ত কার্যকরী একটা সবজি। খাদ্য হজম থেকে শুরু করে চোখ, ত্বক ভালো রাখতে এই মিষ্টি কুমড়ার কিন্তু কোনো জুড়ি নেই। আপনারা সব সময় চেষ্টা করবেন এই মিষ্টি কুমড়াটা আপনাদের খাদ্যের লিস্টে রাখার জন্য। তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি। পানিটা কি পরিমাণে দিবেন, আপনারা ঝোল কী পরিমাণে খাবেন সেই পরিমাণেই দিয়ে দিবেন। আমি যেহেতু এই রান্নাটা একটু মাখা মাখা করে করব, একটু মিষ্টি কুমড়াটা গলে গলে যাবে এরকমভাবে রান্না করব, আমার কাছে এরকমটা খেতে ভালো লাগে, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আপনারা যদি এটা আস্ত রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে রান্না করে নিয়েছি, আমার কাছে কিন্তু এইভাবে খেতে বেশ লাগে। তো এটাই ছিল আজকের রান্না, কেমন লাগলো অবশ্যই জানাবেন।